বন্ধুরা আজকে আবার চলে এলাম তেলাপিয়া মাছের ঝোল করব আজকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, মাছের নুন হলুদ মাখানো ছিল। আস্তে আস্তে মাছগুলো আমি ভেজে নেব। দুবারে মাছ ভাজবো, একেবারে আমি অনেক মাছ ভাজতে পারি না, ভেঙে যায়। সেই জন্যে আস্তে আস্তে অল্প অল্প করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। এই মাছটা হয়ে গেছে, আর একটু মাছ বাকি আছে কটা, ওই মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আর আজকে কী দিয়ে বলো তো ঝোল করবো, আজকে সবজি দিয়ে, একদম কাঁচকলা আলু আর হচ্ছে ঝিঙে দিয়ে একদম প্লেন ঝোল। এ দেখো হয়ে গেছে আমার মাছগুলো ভাজা, এবারে সবজি দিয়ে দেবো। ঝিঙে আছে, আলু আছে আর কাঁচকলা আছে, একদম পাতলা ঝোল করব। কড়াইটা দেখছিলে উল্টে যাচ্ছিলো, সে দিয়ে ধরে নিলাম। রান্নাবান্না খুব সাবধানে করতে হয়, কখন যে কি হয়। আচ্ছা এবারে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম। আর ঝিঙেটা যখন নরম হয়ে যাবে তখন আমি মশলা দেবো। নরম হয়ে এসছে দেখো, ঝিঙেটা অনেকটা কমে গেছে। এরপরে আমি মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে কি আছে বলো তো, আদা আছে, জিরে আছে আর ধনে আছে, ব্যাস, বেশি কিছু দেবো না। আর অল্প একটুখানি লাস্টের দিকে ভাজা মশলা দেবো। দেখো দেখতে থাকো। দেখো ভালো করে করে নিলাম, কষে নিলাম। কষা যখন হয়ে যাবে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আজকে এই শুধু রান্না করব, এই মাছের ঝোল ভাত, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা নেড়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, যখন ঝোলটা ফুটবে মাছগুলো দিয়ে দেবো। রান্না দেখো আমার প্রায় হয়েই এসছে, মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এই দেখো আলু আমার সব সেদ্ধ হয়ে গেছে, সবজিপাতি, এবার মাছটা দিয়ে দিলাম। এই দেখো পাতলা ঝোল আমার রেডি। দেখো কেমন হয়েছে বন্ধুরা। আমার যদি রান্না তোমাদের ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থেকো, আমাকে দেখতে থেকো। টাটা বন্ধুরা।